কিছু ভাষা থাকে। আমি আপনাকে বলছি, এরা এই দুটো উইটনেসকে খতম করতে চেয়েছিল যাতে এই কেসটা ক্লোজ হয়ে যায়, কারণ ওরা খুব ভীত আতঙ্কিত। অভিজিৎ সরকারের কেসে পরেশ পাল, স্বপন সমাদ্দারের পরিণতি দেখে, নারকেলডাঙ্গার ওসি জেলে যাওয়া দেখে ওরা ভাবছেন এর বাবা মা যেভাবে লেগে আছে, কোর্টে যেভাবে লড়াই করছে, 18 আগস্ট আবার ডেট আছে যেটা সুপ্রিম কোর্ট থেকে ফিরিয়ে দিয়েছে কেস, এরা দুজন তো নাছড় বাঁধা। শুভেন্দু অধিকারী বললেন যে পুলিশ কিন্তু তাদেরকে খতম করে দিতে চাইছে যাতে উইটনেস নষ্ট হয়ে যায়, যাতে নারকেলডাঙ্গার প্রসঙ্গ টেনে, অভিজিৎদের প্রসঙ্গ টেনে তিনি বলছেন যে যদি অফিসারদের জেল খাটতে হয় সেই জন্য পুলিশের গাত্রদাহ হয়ে গেছে, সেই জন্য অভয়ের বাবা মাকে খুন করে দিতে চাইছে। ঠিক কি বলেছেন শুভেন্দু অধিকারী? নবান্ন অভিযানে গিয়ে পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছিলেন আরজিকর নির্যাতিতার বাবা মা। তার করেই রেস কোর্সের কাছে অবস্থান থাকাকালীন নির্যাতিতার মা অসুস্থ হয়ে পড়েন। এরপরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নির্যাতিতার মাকে হাসপাতালে দেখতে যান। শুভেন্দু অধিকারী জানান, নির্যাতিতার মাকে ভর্তি নেওয়া হয়েছে, মানে তিনি খুব একটা স্থিতিশীল নন। তবে এরপর সংবাদ মাধ্যমে যে দাবি করে সেটি বিস্ফোরক। শুধু নির্যাতিতার মা নয়, তার বাবাকেও মারের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। সেই ইস্যুতে শুভেন্দুর দাবি, এই দুজনকে দমাতে পারছে না পুলিশ প্রশাসন, তাই তাদের উপর হামলা করা হচ্ছে। প্রাক্তন পুলিশ কমিশনার প্রসঙ্গ টেনে বিজেপি নেতার অভিযোগ, বিনীত গোয়েলকে বাঁচাতে চান মনোজ ভার্মা। এই দুজনকে খতম করতে চেয়েছিল যাতে মামলা ক্লোজ হয়ে যায়, পরিকল্পনা করে এটা করা হয়েছে। বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় তৃণমূল বিধায়কদের যে পরিণতি হচ্ছে সেটা মনে করেন শুভেন্দু। বলেন, ওই মামলার প্রকৃতি দেখেই এখন এই আরজিকর মামলা আরো দাবিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলদের ফোন ঘাঁটলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তথ্য বেরিয়ে আসবে বলে এমনটাই দাবি করেন শুভেন্দু। তিনি আরো বলেন, গত বছর 14 আগস্ট আরজিকর ভাঙচুরের ঘটনার পিছনে যে মুখ্যমন্ত্রী ছিলেন তা প্রমাণ হয়ে যাবে, তাই মনোজ ভার্মার পুলিশ মমতার ইশারায় কাজ করছে। শুভেন্দুর স্পষ্ট কথা, নির্যাতিতার বাবা মা নাছোড়বান্দা পথে নেমে আন্দোলন করেছেন, আইনি লড়াইও জারি রেখেছেন, তাই মমতার পুলিশ ভয় পাচ্ছে, কারণ বিনীত গোয়েল, অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে তথ্য বেরিয়ে আসবে, ঠিকঠাক তদন্ত হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও জড়াবে, এমনটাই দাবি করেন রাজ্যের বিরোধী দল নেতা। নবান্ন অভিযানে লাঠিচার্জের ঘটনায় শুভেন্দুর নিশানা জাতীয় পতাকা পুলিশ মারিয়েছে, ছিঁড়েছে নির্যাতিতার মায়ের শাখা, ভেঙেছে। তার আরও হুঁশিয়ারি, মনোজ ভার্মার পুলিশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে যাবেন, প্রয়োজনে সুপ্রিম কোর্টেও যাবেন তিনি, এমনটাই বলেছেন শুভেন্দু অধিকারী। আজ নির্যাতিতার মাকে বা অভয়ের মাকে সেই যে হাসপাতালে ভর্তি রয়েছে সেই হাসপাতালে দেখতে গিয়ে এমনটাই জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি ঠিক কি বলেছেন বিস্তারিত আপনাদেরকে আগে শোনায়। দেখুন, উনি ইনজোর্ড হয়েছেন, ইনজুরিটা যথেষ্ট সিরিয়াস, সিটি স্ক্যান হয়েছে, এমআরআই ওনারা করছেন এবং ওনারা অ্যাডমিটেড করলেন এবং মেসোমশাই অর্থাৎ অভয়ার বাবা তিনিও আপাতত সাথেই থাকবেন। উনিও অল্প বিস্তর আমাদের মতো লাঠি খেয়েছেন, কিন্তু মা শাঁখাপলা তো ভেঙেইছে, ইনজুরি খুব সিরিয়াস, ভালো ইনজুরি করেছেন, স্ক্যান হয়েছে, এমআরআইও করতে হবে এবং অলরেডি মানে প্রাইমারি যা করা, চ্যানেল করা, স্যালাইন দেওয়া, সিটি স্ক্যান করা, লোয়ার অ্যাবডোমেনকে আলট্রাসোনোগ্রাফি করা, ফুল ফেজের ডাক্তাররা খুব টেক কেয়ার করে করছেন। সকলেরই একটা ইমোশন অভয়ার বাবা মার বা অভয়ার পরিবারের প্রতি আছে। এক্ষুনি কি বলবে, অ্যাডমিশন নিল মানে সি ইজ নট ওকে, সি ইজ সিরিয়াস, তবে জ্ঞান আছে, কথা বলার চেষ্টা করছিলেন, আমি বলিনি, দুটো চোখ থেকে
অঝরে জল পড়ছে, সেটা হয়তো মেয়ের বিচার চাইতে গিয়ে মার খাওয়ার জন্য হতে পারে। পেনও আছে। আমার সামনেই ডাক্তারবাবুরা কিছু চেক আপ করছিলেন, দেখলাম বেশ উনি মানে ডিসকমফোর্ট ফিল করছেন। সেভাবে অভয়ের মাকে আজকে এইভাবে মার খেতে হলো, মাথা ফুলে গেল, এতটা চোট পেলেন তিনি, এটা কি চললো? এটা কিন্তু পুলিশের একটা মারাত্মক। আসল কথা, বিনীত গোয়েলকে বাঁচাতে চায় মনোজ বার্মা। আমি ওখানে বলেছি, বরাহানন্দন বলেছি, আরও খারাপ কিছু যদি ভাষা থাকে অভিধানে, এটা মনোজ বার্মাদের ক্ষেত্রে, মমতা পুলিশের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট। আরও যদি কিছু ভাষা থাকে, আমি আপনাকে বলছি, এরা এই দুটো উইটনেসকে খতম করতে চেয়েছিল যাতে এই কেসটা ক্লোজ হয়ে যায়। কারণ ওরা খুব ভীত আতঙ্কিত। অভিজিৎ সরকারের কেসে পরেশ পাল, স্বপন সমাদ্দারের পরিণতি দেখে, নারকেলডাঙ্গার ওসি জেলে যাওয়া দেখে ওরা ভাবছেন এর বাবা মা যেভাবে লেগে আছে, কোর্টে যেভাবে লড়াই করছে, 18 আগস্ট আবার ডেট আছে যেটা সুপ্রিম কোর্ট থেকে ফিরিয়ে দিয়েছে কেস, এরা দুজন তো নাছড় বাঁধা। অতএব এ তো বিনীত গোয়েল সন্দীপ ঘোষ যাবে, আর বিনীত গোয়েল সন্দীপ ঘোষের মোবাইল ফোন যদি ঠিকঠাক তদন্ত হয়, মমতা ঝাড়গ্রাম থেকে বসে কি করেছে, 14ই আগস্ট আরজিকর অতীন ঘোষকে দিয়ে ভাঙিয়েছে, সেটাও প্রমাণিত হবে, মমতাও জড়াবে। তাই আজকে মমতা পুলিশকে মনোজ বার্মার নেতৃত্বে মানে একেবারে হিংস্র কুকুরের মতো এদেরকে তাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে, বাবা মা সহ আন্দোলনকারীদের। এমন পরিস্থিতি হলো যে লাঠিচার্জ হলো, সাধু সন্তরাও আক্রান্ত হলেন। যে করেছে তাকে বলুন, আমি লাঠিচার্জ করেছি নাকি? লাঠি খেয়েছি। পরিস্থিতিটা কি হলো? পুলিশের ব্যবস্থা ছিল, আমরা দেখুন এর আগে যত নবান্ন অভিযান হয়েছে অনেকেই সেটিং করে করেন, আমরা তো পুলিশের সঙ্গে কথা বলিনি। সেই কারণে জাভেদ শামীমরা, সুপ্রতিম সরকাররা, মনোজ বার্মারা বলছিলেন কে ডেকেছে জানি না, কত লোক হবে জানি না, কোত্থেকে হবে জানি না। কেন বলে করতে হবে? হাইকোর্ট তো বলেই দিয়েছে এটা রাইট। আপনি ভিডিওগুলো দেখুন, ওয়ান সাইডেড, একটা সিঙ্গেল লাঠি ছিল না কারোর হাতে, কতগুলো ব্যানার ছিল তাও প্লাস্টিকের স্টিকে, একটা লোকের হাতে ইট পাথর ছিল না। আর ওরা ইলেকট্রিক শক লাঠি, স্টিলের লাঠি, বেত, আপনার টিয়ার গ্যাস, রাবার বুলেট, সমস্তভাবে সজ্জিত হয়ে হাজারে হাজারে রাজীব কুমারের বাহিনী আর মনোজ বর্মার বাহিনীকে একেবারে ঘিয়ে ভাজা মানে পাগলা কুকুরের মতো লেলিয়ে দেওয়া হয়েছে 30-40 হাজার আন্দোলনকারীর উপরে। সাধু সন্তদের উপরে আক্রমণ করা হলো। করবেই তো, হিন্দু বিরোধী সরকার বলেই তো ওর বাবা ওর মায়ের শাখা পলা ভেঙে দিয়েছে, সরকারটাই তো হিন্দু বিরোধী। আরো বেশ কয়েকজন জখম হয়ে ভর্তি হয়েছে। এখানে মোট অ্যাডমিটেড হয়েছে এখন অবধি 6 জন, তার মধ্যে রেবেকা মোল্লার হাত ভেঙেছে, মাথা স্টিচ হয়েছে, স্ক্যান হচ্ছে, ইন্টারনাল হ্যামারেজ থাকতে পারে। কাঁচড়াপাড়ার একটি প্রতিবাদী ছেলের, বাঁকুড়ার একটা ছেলের গাল কেটেছে, কান কেটেছে, হাত কেটেছে। এর বাইরেও আরও 15-16 জনকে কাউন্সিলর সজল ঘোষের নার্সিংহোমে এবং রেলের হসপিটালে করা হয়েছে। আমরা সিদ্ধান্তই নিয়েছিলাম কোনো ইনজোর্ডকে মমতার হসপিটালে পাঠাবো না, যেখানে অভয়া বোন সেফ নয় সেখানে কোনো লোক সেফ নয় বলে আমরা মনে করি। আমি হসপিটাল কর্তৃপক্ষকে অনুরোধ করলাম একটু কিছু খাবার দেন বাবাকে। 9টার আগে বেরিয়েছে, এখন বিকেল 5টা বাজে, কমপ্লিটলি অভুক্ত। যার হুঁশ আছে তার নাম মানুষ। আমি মনে করি এই রাজ্যের মুখ্যমন্ত্রী হুঁশ নেই, তাই তিনি